এবারের জার্নিটা কেমন যেন আনপ্ল্যান্ড ছিল। পুজোর ছুটিতে কোথাও যেতে না পারলেও এবার শীতে বেরিয়েই পড়লাম। পাহাড়ের অফবিট জায়গাগুলি বরাবরই আমার খুব ভালো লাগে। শিলিগুড়ি পৌঁছে ঠিক করলাম যাওয়া যাক ভারেং, ওয়েস্ট সিকিম। সিকিমের ওয়েস্টার্ন পার্টে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম ভারেং। এখানকার মানুষের জীবিকা প্রধানত চাষবাস। শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ার কার কিংবা রিজার্ভ ট্যাক্সি করে চলে আসতে পারেন ভারেং। শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে চলে আসুন SNT বাস স্ট্যান্ড। এখানে পেয়ে যাবেন সিকিমগামী বাস এবং শেয়ার কার। আমরা আজকে যাচ্ছি ভারেং। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম ওখরে যাব, কিন্তু ওখরের থেকে তারও উপরে হচ্ছে ভারেং, আপার ভারেং। শেয়ার কারে মাথা পিছু ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা, আর রিজার্ভ কারে আপনার পড়বে 5 থেকে 6,000 টাকা মতো। আর যদি ডাইরেক্ট শেয়ার কার না পান, যে কোনো গাড়ি করে চলে আসুন জোরথাং, সেখান থেকে চলে আসুন ভারেং। শিলিগুড়ি থেকে ভারেং পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। চেষ্টা করবেন শিলিগুড়ি থেকে যত সকাল সকাল সম্ভব রওনা দেওয়ার, কারণ একটু বেলা হয়ে গেলে ভারেং পৌঁছাতে আপনার রাত হয়ে যেতে পারে। অবশেষে যখন হোমস্টেতে এসে পৌঁছালাম তখন বাজলো সন্ধ্যে 6টা। একটু ফ্রেশ হয়েই সেরে নিলাম ডিনার। ডাল ছিল, আলু ভাজা দিয়েছে, চিকেন। সকালে যখন ঘুম ভাঙলো রোদ ততক্ষণে হাজির। রাতে তাপমাত্রা মাইনাসের নিচে না নামলেও যা ঠান্ডা ছিল, সকালের এই রোদ বেশ ভালোই লাগছিল। খুব আশা ছিল বরফ দেখার। ডিসেম্বরের শেষে ভারেঙে বরফ না পড়লেও আমরা কিন্তু নিরাশ হইনি। গত রাতের শিশিরই আমাদের বরফের স্বাদ মিটিয়েছে। ভারেঙে থাকার অন্যতম রেসিডেন্সি সিঙ্গলীলা সানভিউ হোমস্টে। আমাদের পার হেড 1,000 টাকা করে পড়েছিল পার নাইট ইনক্লুডিং ফুড। আপনি যদি গোর্খে, সামানদেন, ফালুট কিংবা সান্দাকফু ট্রেক করতে চান, তাহলে সিঙ্গলীলা সানভিউ হোমস্টে আপনার জন্য পারফেক্ট। এই সিঙ্গলীলা সানভিউ হোমস্টের সামনে যে রাস্তাটা রয়েছে সেটি এখানে দুটো ভাগে ভাগ হয়েছে। যেটা নিচের দিকে যাচ্ছে সেটা যাচ্ছে গোর্খে, সামানদেন বা যারা ফালুট ট্রেকে যাবেন তারা এই নিচের দিকে রাস্তাটা ধরবেন। আর উপরে যে রাস্তাটা যাচ্ছে, উপরে ফরেস্ট বা উপরে যারা বসবাস করে তাদের জন্য এই রাস্তাটা। হোমস্টের ঘরগুলি যথেষ্ট স্পেস রয়েছে, আছে গিজারের ব্যবস্থা এবং ফ্রি ওয়াইফাই। আমার ডেসক্রিপশন বক্সে হোমস্টে ওনারের ফোন নাম্বার দিয়ে রাখলাম। তবে যাই বলুন, হোমস্টের খাবারগুলো কিন্তু সম্পূর্ণ ঘরোয়া এবং স্বাদে কোনো অংশে কম নয়। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়েছিলাম লোকাল গ্রাম ঘুরতে। এই গ্রামে হাতে গোনা কয়েকটা বাড়ি। পাহাড়ের চড়াই উতরাই পথ, ধাপ চাষ, সে এক অন্যরকম অনুভূতি। আমরা যাচ্ছি এখানকার লোকাল একটা মনিস্ট্রিতে। গ্রামের ভিতর দিয়ে রাস্তাগুলো দেখুন। মেন রোড দিয়ে যদি যাই তাহলে অনেকটা সময় লাগবে, আর যদি শর্টকাট যাই তাও একটু কম সময় লাগবে, কিন্তু রাস্তা খুব চড়াই উতরাই। পাহাড়ে মেন্টাল ফিটনেসের জন্য গেলে আপনাকে কিন্তু ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে হবে। এখানে খুব সাবধানে আপনাকে নিচে নামতে হবে। ওই নিচে লাল রঙের যে বিল্ডিংটা দেখছেন, ওই মনিস্ট্রি, ওখানেই আমরা যাব। সাথে বাচ্চা আসলে একা না ছাড়াই ভালো, যতটা সম্ভব আপনার কন্ট্রোলেই রাখবেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম মনেস্ট্রি। ভগবান বুদ্ধের এই দরবারে সর্বদাই বিরাজ করে শান্তি। বিশেষ করে বুদ্ধ পূর্ণিমার সময় এই মনেস্ট্রি হয়ে ওঠে জমজমাট। এখানকার লামাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ ছিল। মনেস্ট্রি দেখে হোমস্টেতে ফিরে সেরে নিলাম লাঞ্চ। পাহাড়ে কেরোসিন তেল এরকম ঘোড়া বা খচ্চরের পিঠেই নিয়ে যাওয়া হয়। দুপুরে লাঞ্চ সেরে আমরা প্ল্যান করেছিলাম গোর্খের দিকে যাওয়ার। ওখানে একটা নদী আছে। হোমস্টে থেকে আমাদের বলা ছিল আমরা যেন সন্ধ্যের আগে হোমস্টেতে ফিরে আসি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,500 ফিট উঁচুতে এই জঙ্গলে রয়েছে ব্ল্যাক প্যান্থার, লিপার্ড এবং ভল্লুকের উপদ্রব। সুতরাং অন্ধকার নামার সঙ্গে সঙ্গে বাইরে না থাকাই ভালো। ভারেং আসার বেস্ট সময় মার্চ এপ্রিল মাস। সেই সময় চারিদিকে পাবেন কেবলমাত্র রং বেরঙের রডোডেন্ড্রন ফুলের বাহার। কিন্তু বর্ষার সময় এখানে না আসাই ভালো।
2024 বর্ষায় এখানে ভয়ঙ্কর রকম ল্যান্ডস্লাইড হয়েছিল। রাতে ডিনার সেরে পরের দিন আমরা রওনা দিয়েছিলাম ফার্সের উদ্দেশ্যে।